এটা টাকার দাম আছে পলাশ? টাকার কোনো দাম আছে? দাম নাই, দাম নাই, কোনো দাম নাই। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশের অন্যতম সুন্দর মন মাতানো একটি জায়গায়, আর সেটি হচ্ছে দেবতাকুম। তো শুরুতেই বলে রাখি, দেবতাকুম যেতে হলে আপনাকে কিন্তু গাড়িতে যেতে হবে, হাঁটতে হবে, নৌকায় উঠতে হবে, অর্থাৎ আপনি একই সাথে নৌকা ভ্রমণ, ওয়াকিং বা ট্রাকিং যাই বলেন, আর যদি বাইকে নিয়ে যেতে চান বাইক চালানো, অথবা চাঁদের গাড়ি করে, যেভাবে যান, অর্থাৎ আপনি তিনটা ফিল পাবেন শুধুমাত্র এই দেবতাকুমে। তো শুরুতেই আপনাকে যদি ঢাকা থেকে বলা হয়, তাহলে আপনাকে ঢাকা থেকে যেতে হবে বান্দরবন, বান্দরবন থেকে যেতে হবে আপনাকে রুয়াংছড়ি, আর রুয়াংছড়ি থেকে যেতে হবে দেবতাকুম। তো আমি ঢাকা থেকে, যেহেতু আমরা বাইক নিয়ে এসেছি, কাজে ভিডিও লম্বা করব না, বিদায় আমি ঢাকা থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে বান্দরবন কীভাবে আসবেন এগুলো বললাম না। শুধুমাত্র বান্দরবন থেকে যারা আসবেন, তারা যারা চাঁদের গাড়ি নিয়ে আসবেন, তারা তো চাঁদের গাড়ি ভাড়া করে নিয়ে আসবেন, আপনাদের চেনার কিছু নাই। আর যারা বাইকে করে আসবেন তাদের জন্য বলে রাখি, বান্দরবন থেকে যদি আপনারা আসতে চান, সকাল সকাল রওনা দিয়ে দিবেন, কারণ বিশেষ করে ছুটির দিন শুক্রবার এবং শনিবার, এই দুই দিন খুব ভিড় থাকে এখানে। সেজন্য আমরা চেষ্টা করেছি ছুটির দিনে সেখানে না যাওয়ার। মোটরসাইকেল নিয়ে চলে গেছি রুয়াংছড়ি, আর সেখান থেকে এই রাস্তাটা ধরে চলে এসেছি দেবতাকুমের খুব কাছাকাছি। এরপর শুরু হবে ট্রেকিং। আর ট্রেকিং তো বুঝতেই পারছেন, এই যে দেখেন, কারো হাফ প্যান্ট, কারো ফুল প্যান্ট নিয়ে যাওয়ার কোনো ফায়দা নেই, কারণ ওইখানে আপনাকে প্যান্ট খুলে পানিতে নামতে হবে। তো চলুন এবার আমরা একটু ট্রেকিং করি। ভাই এই যে দেখেন, এই যে কি করতেছে ভাইও চুপ করতেছে ভবিষ্যৎ, মানে কোথায় যে যাচ্ছি এটা বলার মতো না। এরকম জানলে যারা পানি পার হইয়া আসতে পারবেন তারা আসবেন, নাহলে কিন্তু উপায় নাই, এরকম ফ্যান খুলে যাইতে হবে। ভাল লাগছে ভাই, ভাল লাগছে। আরে মানে জুতা নাড়ি নৌকা, জুতা না তো নৌকা, বিটা চপ চপ করে। তো এইভাবে আপনারা গাড়ি দিয়ে ট্রাকিং করে কাল পার হয়ে কিছু দূর আসার পরতে 1 থেকে 2 কিলোমিটার আসার পর দেখবেন এই যে লেখা আই লাভ দেবতাকুম। এখানে একটি দোকান রয়েছে, এখানে সম্ভবত ওনারা কিছু হিসাব নিকাশ, অর্থাৎ আমরা কারা আসলাম কারা গেলাম এরকম কিছু এন্ট্রি করে। আর এখানে শুরুতেই বলে রাখি, আপনাকে দেবতাকুম গেলে কিন্তু অবশ্যই আপনাকে গাইড নিয়ে যেতে হবে, আর সেটা নিতে হবে আপনাকে রুয়াংছড়ি পার হয়ে, বাজারটার নাম সম্ভবত লক্ষ্মীচড়ি। সেই লক্ষ্মীচড়ি বাজার থেকে আপনি এন্ট্রি করতে হবে, এন্ট্রি করার পর সেখান থেকে গাইড নিতে হবে, আর গাইড নিবে অন্তত 1000 টাকা। আর এখানে যেহেতু কোনো গাড়ি ঘোড়া দিয়ে যেতে পারবেন না, হেঁটেই যেতে হয়, কাজেই টেনশন নেই, শুধুমাত্র 1000 টাকাই নিবে গাইড। আর মাঝখানে যে 1-2 বার নৌকা দিয়ে এই কালটা পার হইতে হবে, সেখানে হয়তো 10-20 টাকা নিতে পারে, এর বাইরে তেমন কোনো খরচ নেই। শুধু হাঁটবেন, কাল পার হবেন, আর চলে যাবেন সেই দেবতাকুমের ভিতরে। তো চলেন আমরা আরও সামনের দিকে যাই। তো যাওয়ার আগে আমি যদি আরও একটু সামারি করি, অর্থাৎ সারসংক্ষেপ বলে দেই, যে আপনি যারা দেবতাকুম আসবেন তারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে হবে বান্দরবন। আর বান্দরবন থেকে আপনারা সকালে রওনা দিয়ে অনায়াসেই দেবতাকুম ঘুরে আবার বান্দরবন চলে আসতে পারবেন। তাহলে আপনাকে বান্দরবন আসতে হবে, সেখানে তো হোটেলের অভাব নেই, আপনারা রুয়াংছড়ি গিয়েও থাকতে পারবেন, সেখানেও কিছু হোটেল রয়েছে, যদিও আমরা সেখানে ছিলাম না।
তো বান্দরবন থেকে রোয়াংছড়ি যাবেন, রোয়াংছড়ি থেকে দেবতাকুম যাবেন, সেখানে গিয়ে ঘুরবেন, হাঁটবেন, চিল করবেন, তারপর গোসল করবেন আর সারাদিন ঘুরে ফিরে চলে আসবেন। তো এই পাহাড়ের যেখানেই আমরা বেড়াতে যাই একটা জিনিস খুব ভালো লাগে, এই জিনিসটার সেটা হচ্ছে যে পাহাড়ে কিছু প্রাকৃতিক জিনিস পাওয়া যায়। যেমন অন্যান্য জায়গায় ঘুরতে গেলে জালমুড়ি, বাজাপুরা এইসব হাবিজাবি হ্যানত্যান খাবার খেতে খেতে আমাদের অবস্থা শেষ হয়ে যায়। কিন্তু যারা পাহাড়ে ঘুরতে যাবেন তাদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট যে সবসময় আপনার ন্যাচারাল খাবার আপনারা পাবেন, যেমন পেঁপে, কলা, লেবু বলেন, তারপরে মালটা, এছাড়াও আপনার কি বলে ওই নতুন কিছু ফল রয়েছে যেগুলো হয়তো আমরা এদিকে পাওয়া যায় না, এগুলোর নামও আমি কিছু জানি না। এছাড়াও শসা, শরবত, এই জিনিসগুলো আপনারা পাবেন, যেগুলোকে অনায়াসে আপনারা সারাদিন পার করে দিতে পারবেন। ওয়াও ওয়াও এটা যে বাবু দেখ আমরা হচ্ছে সাইমন ভাই কামটা বাম দিয়া করুন তাহলে এই তো আমরা দোকান যত তাড়াতাড়ি দেবে পালিয়ে যেতে কাজে হয়ে যাবে সমান টাকা কি রে বাবু টাকা বাবু রে এই সেলিম এই রাকেব এই সেলিম এই আইলে না সিরাজা বাউদারে বাড়াই দিলে তুয়ালে কইব এই তোমার ভাই ভিডিও হচ্ছে এই আনিস পকেট আই বই আই কে দেখি উঠবে আর দেখে না কবে বের কাম কামাই কো কামার উপর করো আইবে না ওরে গেলে আইবে বাবু রে আইবে না কথা লাগতেছে না লাগলে এলো। তো ভিডিওটি কেমন লাগলো সকলের কাছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার এই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো ইনশাল্লাহ যে কোনো দিন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। লং লিভ বাংলাদেশ, আই লাভ বাংলাদেশ।